গুরুত্বপূর্ণ হেদায়েত পেশ করবেন প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম জিহাদি সাহেব, নাজিমে তালিমাত মাদ্রাসাতুল মুনাওয়ারা, পিন্ডারেজি, চাপিরদা, সিংহের মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। 2021 শিক্ষাবর্ষে আমাদের নির্বাচনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আল মাদ্রাসাতুল মুনাওয়ারার সম্মানিত অধ্যক্ষ সাহেব এবং সামনে উপবিষ্ট রয়েছেন আল মাদ্রাসাতুল মুনাওয়ারার সম্মানিত আসাতিজা কেরাম এবং সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ। আসলে আজকে সেইভাবে আলোচনার কোনো সময় নেই, সমস্ত আসাতিজা কেরামদেরকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলব। সর্বপ্রথম কথা হলো, আজকে এই অনুষ্ঠানটি হলো যারা আমলে বেশি করে উত্তীর্ণ হয়েছে, যারা চারিত্রিক গুণাবলীতে উত্তীর্ণ হয়েছে, এটাকে আমরা আরবিতে বলি আমল। যার আমল বেশি ছিল, যার আমলের মধ্যে সৌন্দর্যতা বেশি ছিল, তাকে আমরা নির্বাচিত করেছি। এখন প্রশ্ন হলো ছাত্রভাইদের উদ্দেশ্যে, আমি আমলটা কিভাবে করব? এই আমলটা কিভাবে করব, এই উত্তরটা এই আমল নামক শব্দের মধ্যেই লুকায়িত রয়েছে। ভালো করে বুঝতে হবে, আমি আমল কিভাবে করব, আমল করতে আমার কয়টা জিনিসের প্রয়োজন, এই আমল নামক শব্দের মধ্যেই সেটা লুকায়িত রয়েছে। একটু খেয়াল করি, আমি সংক্ষিপ্ত সময় শেষ করব। আমল শব্দটি আরবি, এই শব্দটি দেখতে তিনটা হরফের প্রয়োজন। এক হলো আইন, আরেকটা হলো মিম, আরেকটা হলো লাম। এই তিনটার মধ্যে প্রতিটা মানুষের জন্য করণীয় বর্ণনা করা হয়েছে। এক নম্বর হলো আমল, আইন। আইনের অর্থ হলো আহদের খোদ, নিজের অঙ্গীকার। আমার অঙ্গীকার কি? আইন দ্বারা আমাকে বোঝানো হয় তোমার অঙ্গীকার, তোমার আহাদ। আহাদ মানে কি? আমাকে অঙ্গীকার করতে হবে। আমি টয়লেটে ঢুকবো, দোয়া পাওয়া ছাড়া আমি ঢুকবো না। মসজিদে ঢুকবো, অঙ্গীকার করলাম দোয়া পাওয়া ছাড়া ঢুকবো না। আজান হবে, অঙ্গীকার করলাম আজানের উত্তর দেব। মসজিদে ঢুকবো, দুপুরের মসজিদ পড়বো, ছাড়বো না। অঙ্গীকার করলাম 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত জামাতে পড়বো, ছাড়বো। এক কথা, যত নেকের কাজ হয়েছে সমস্ত নেকের কাজের ব্যাপারে করার অঙ্গীকার করা, আর যত বদ কাজ হয়েছে সেগুলো ছাড়ার ব্যাপারে অঙ্গীকার করা, এই দুটো জিনিস আইন শব্দের মধ্যে লুকায়িত রয়েছে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে মিম, লাম, আমল, মিম। 2 নম্বর অর্থ হলো মিম। মিম শব্দের অর্থ হলো মেহনতের রিজ। তুমি অঙ্গীকার করেছো ঠিক, তুমি প্রতিশ্রুতি নিয়েছো ঠিক, নিজের দিলে অঙ্গীকার করেছো ঠিক, কিন্তু মেহনতের রিজ, নিজের চেষ্টা নেই, নিজের মেহনত নেই, তুমি আমল করতে পারবা না। অঙ্গীকার করার পাশাপাশি আমাকে মেহনত করতে হবে। উদাহরণস্বরূপ, তুমি চিন্তা করেছো শীতকাল, ভোরবেলায় তুমি তাহাজ্জুদ নামাজ পড়বে, অঙ্গীকার দৃঢ় প্রত্যয় করেছো, কিন্তু ভোর রাত যখন হয়ে গেল, কম্বল ছেড়ে উঠলা না, ওযু করতে গেলা না, তুমি নামাজে দাঁড়াইলা না, এই যে চেষ্টা যে তোমার মধ্যে নাই, চেষ্টা না থাকার কারণে হবে না। এই আমল শব্দটা 2 নম্বরে হরফটি রয়েছে মিম। ওই মিম আমাদেরকে শিক্ষা দেয় তুমি অঙ্গীকার করার পাশাপাশি মেহনতের নিজ, তোমার নিজের একটা চেষ্টা থাকতে হবে। 3 নম্বর যে হরফটি রয়েছে সেটি হলো লাম। এই লাম আমাদেরকে শিক্ষা দেয় লুৎফে খোদা। তুমি অঙ্গীকার করেছো ঠিক, তুমি মেহনত করছো ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে লুৎফ আর রহমত খোদা, তুমি আল্লাহ দয়া চাও না, আল্লাহর কাছে তুমি আমল করার জন্য দোয়া করো না, আল্লাহ তাআলা রহমত তৌফিক চাও না, তুমি আমল করতে পারবে না।
এই জন্য লুৎফে খোদা, লুৎফে রহমান অঙ্গীকার করব, মেহনত করব, সাথে সাথে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। আমি শেষ করব, সময় একটু বেশি গেলে দুঃখিত, একটা মিনিট। এখন তুমি আহাদ মালিকি অঙ্গীকার করেছ, তুমি মেহনত করেছ, তুমি আল্লাহ তাআলার কাছে দয়া চেয়েছ, তিনটা জিনিস তুমি করতেছ। প্রখ্যাত উলামায়ে কেরাম বলে এই তিনটা জিনিস তোমার ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আরো দুইটা জিনিস না থাকবে। এই তিনটা জিনিস আসবে না যতক্ষণ পর্যন্ত আরো দুইটা জিনিস না থাকবে। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো তা'লিমে মুরব্বি, দুই নম্বর জিনিস হলো তা'মিলে মুরব্বি। তা'লিমে মুরব্বি মানে কি? অঙ্গীকার করার জন্য, নিজের চেষ্টা করার জন্য, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়ার জন্য তোমার ইলম লাগবে। আর ইলমের জন্য তোমার একজন মুরব্বি অবশ্যই লাগবে। তিনি তোমার উস্তাদ হতে পারেন, তোমার শায়েখ হতে পারেন, তোমার বাবা হতে পারেন। এক কথা, ইলমের পারদর্শী একজন মুরব্বির কাছে তুমি নিজেকে সঁপে দিতে হবে। এটা ছাড়া তোমার এই তিনটা জিনিস অর্জিত হবে না। দুই নম্বর যে বিষয়টি তা'মিলে মুরব্বি, এগুলা করার জন্য কি ইলম, এটার জন্য একজন মুরব্বি নির্বাচিত করেছ। আর এগুলা সুন্দরভাবে আমল করার জন্য তা'মিলে মুরব্বি, আমলের একজন মুরব্বি লাগবে, শায়েখ লাগবে একজন। যদি এই দুইটা জিনিস তা'মিলে মুরব্বি, তা'লিমে মুরব্বি তুমি আমি যদি অর্জন করি, তাহলে আর দেখুন মেহনতের নিজ লুৎফে খোদা আমাদের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। আমরা উন্নতি করতে পারবো, আমরা আমাদের আমলের দিন দিন ইনশাআল্লাহ তারাক্কি হবে। আমরা ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো এই আমলের মাধ্যমে। প্রিয় ছাত্র বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে অপসারভাবে যে বক্তব্যগুলো দিয়েছি, এগুলোর উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর তোমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু